আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হচ্ছে সংযোজিত ফাংশনের অন্তরীকরণ। সংযোজিত ফাংশনটা কি? সংযোজিত ফাংশন হচ্ছে ফাংশনের ভিতরের ফাংশন, অর্থাৎ একটা ফাংশনের ভিতরে যদি আরও এক বা একাধিক ফাংশন থাকে তাকে বলা হয় সংযোজিত ফাংশন। যেমন এখানে লন সাইন ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে একটা সংযোজিত ফাংশন, কারণ লন হচ্ছে একটা ফাংশন, লনের ভিতরে সাইন হচ্ছে একটা ফাংশন, সাইনের ভিতরে ই টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে একটা ফাংশন। তাহলে এই ধরনের সংযোজিত ফাংশনযুক্ত রাশিগুলোকে কিভাবে অন্তরীকরণ করতে হয় চলো দেখি। তো এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে সবার বাইরে যে ফাংশনটা আছে ওইটার ভিতরের পার্টটাকে আমরা এক্স ধরে নিব। তাহলে দেখো এখানে আছে লন সাইন ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে লন হচ্ছে সবার বাইরের ফাংশন, এটার ভিতরের পার্টটা হচ্ছে সাইন ই টু দি পাওয়ার এক্স। তো সাইন ই টু দি পাওয়ার এক্সকে এক্স ধরলাম আমরা, এক্স ধরলে লন এক্স হয়ে যাবে এটা, তাহলে লন এক্সের অন্তরীকরণ হচ্ছে 1/x, তাহলে এটা হয়ে গেল 1/sin টু দি পাওয়ার এক্স। এখন সংযুক্ত ফাংশনের ক্ষেত্রে যেটাকে আমরা এক্স ধরলাম ওইটাকে আবার অন্তরীকরণ করে মানে ডিডিএক্স করে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমরা এই সাইন টু দি পাওয়ার এক্সকে এক্স ধরছিলাম, এটাকে আবার ডিডিএক্স করতে হবে, অর্থাৎ ডিডিএক্স অফ সাইন টু দি পাওয়ার এক্স মেইন ফাংশনের সাথে গুণ দিতে হবে। এখন আমাদের অন্তরীকরণ করা বাকি আছে হচ্ছে এই ফাংশনটার। তো এখানে বাইরের ফাংশন হচ্ছে সাইন, সাইনের ভিতরে আছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ভিতরের ফাংশনটা পুরাটাকে আমরা কি ধরবো, এক্স ধরবো। তো এখানে এটাকে এক্স ধরলে এটা হয়ে যাবে সাইন এক্স, এবং সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কজ এক্স। তাহলে আমরা লিখে দিলাম যে সাইন এক্সের অন্তরীকরণ বা সাইন ই টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ হচ্ছে কস ই টু দি পাওয়ার এক্স, এবং এখানে যেটাকে আমরা এক্স ধরছিলাম ওইটাকে আবার ডিডিএক্স করে কি করতে হবে, গুণ দিতে হবে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ডিডিএক্স করে গুণ দিতে হবে। আর ই টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ আমরা অলরেডি সূত্র জানি, ই টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে আমাদের ফাইনাল আনসার হবে cos x বাই sin x মানে cot ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এখন আমরা এক্সাম্পল করতে পারি, আশা করি এটা তোমরা নিজেরা করতে পারবে, একটু ট্রাই করে দেখো। তো এইখানে সবার বাইরের ফাংশন হচ্ছে এই পোড়াটাই আসলে, তো এই পোড়াটাকে আমরা কি ধরে নিব, এক্স ধরে নিব। তাহলে এটা হয়ে যাবে এক্সের উপরে স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x, তাহলে এটা হবে 2 sin ln sec x। এখন আস্তে আস্তে ভিতরে আসো, ভিতরের ফাংশনটা হচ্ছে এখন এখানে এক্স স্কোয়ার ছিল আর কি সবাই বাইরের ফাংশনটা, এখন সাইন হচ্ছে বাইরের ফাংশন, ভিতরে আছে কি এই পুরোটা, তো এই পুরোটাকে আমরা কি ধরে নিব, এক্স ধরে নিব, তাহলে সাইন এক্স হয়ে যাবে। তাহলে সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, তাহলে এটা হয়ে যাবে কস লন সেক এক্স। তারপরে গুণ, সব গুণ হবে, তারপরে গুণ দিয়ে এখন সাইন শেষ, লন হচ্ছে বাইরের ফাংশন, ভিতরে আছে সেক এক্স, তো লন এক্স হয়ে যাবে এটা, সেক এক্স যদি আমরা এক্স ধরি তাহলে এটা লন এক্সের অন্তরীকরণ হচ্ছে 1/x, 1/sec x হয়ে যাবে। তাহলে এখন আমাদের ফাংশনটা রইল হচ্ছে sec x। তো sec x এর অন্তরীকরণ আমরা জানি, এটাকে x আর ধরা লাগবে না, sec x এর অন্তরীকরণ হচ্ছে sec x ইন্টু tan x। এখন ক্যালকুলেশন বাকিটা তোমরা নিজেরা করতে পারবা, এখানে হয়তো sec x কাটাকাটি যাবে, আরও কিছু ক্যালকুলেট করা লাগতে পারে, নাও লাগতে পারে, তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তারপর আমরা একটা এক্সাম্পল করি, এখানে আছে ই টু দি পাওয়ার 2 ln tan 5x। তো এখানে সবার বাইরের ফাংশন কোনটা, বাইরের ফাংশন হচ্ছে ই, তাই না? তো ভিতরের ফাংশন হচ্ছে এই পুরাটা, এই পুরাটাকে আমরা কি ধরবো, এক্স ধরবো, তাহলে ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এরপর গুণ দিব আমরা, কাকে এক্স ধরছিলাম এটাকে, এটার অন্তরীকরণ করতে হবে, অন্তরীকরণ করে গুণ দিতে হবে। তো এখানে 2 ধ্রুবক সামনে আসবে, এখন লন হচ্ছে বাইরের ফাংশন আর tan 5x হচ্ছে ভিতরের ফাংশন, তো এটাকে আমরা এক্স ধরবো, তাহলে এটা হয়ে যাবে লন এক্স, আর লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/x, তার মানে এই 1/tan x, tan 5x আর কি। এখন আমাদের ফাংশনটা হচ্ছে tan 5x, তো এখানে বাইরের ফাংশন হচ্ছে tan x আর ভিতরেরটা হচ্ছে 5x, তো 5xকে আমরা x ধরবো, তো tan x এর অন্তরীকরণ হচ্ছে sec স্কোয়ার x, এখানে হবে sec স্কোয়ার 5x। তো এখন আমাদের ফাংশন হচ্ছে 5x, তো 5x এর অন্তরীকরণ আমরা জানি, এটা গুণ দিতে হবে যেহেতু এটাকে x ধরা হয়েছিল, তাহলে 5 দ্বারা
গুণ দিতে হবে, কারণ 5x এর অন্তরীকরণ হচ্ছে 5। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। হয়তো কিছু কাটাকাটি যাইলেও যাইতে পারে, এটা তোমরা নিজেরা করে নিবা। আশা করি বুঝতে পারছো।